সো আমরা ফার্স্টে যে কাজটা করবো, একটা পেজ নিয়ে নিব, ঠিক আছে। সো আমরা পেজের সাইজ ফাইল থেকে নিউ যাব, যেখানে পিক্সেলে একটা পেজ নেব, পিক্সেলে। হ্যাঁ হ্যাঁ, ওয়াইড দিলাম সাপোজ 1500, আর হাইট দিলাম 2000। ওয়াইড 1500 মানে একটু কম, আর হাইট 2000 মানে 500 বেশি, তাই তো একটু। হ্যাঁ, আর এখানে গ্রে স্কেল দেওয়া রয়েছে, এটা দিয়ে দেবো 8 GB। হ্যাঁ, দেখে নেবো। আর 72 রেজুলেশন থাকবে, হোয়াইট কালার থাকবে ব্যাকগ্রাউন্ড। ওকে, এই দেখেন একটা পেজ নিলাম। এবার এই পেজে আমরা এই কালারটা দেবো, 95 সরি E5। হ্যাঁ, এই কালারটা এই দিয়ে দিলাম, মানে পিওর সাদা না, একটু গ্রে কালার, ঠিক আছে। এবার আমরা এই টেক্সচারটা এখানে দিব। সো এই টেক্সচারটা এখান থেকে সিলেক্ট করি, Ctrl+C কপি, Ctrl+V পেস্ট, Ctrl+T, এটাকে ঘুরাই নিব ক্লকওয়াইজ, দেখছেন। ঘুরাই পুরো পেপারটা এই জুড়ে এরকম করে দিব, ঠিক আছে। দিয়ে এটারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ এটা একটু হলদে হলদে কালার ছিল। এবার এখান থেকে এই সাদা কালারটা দূর করব, তার মানে মাল্টিপল কালো কালার স্ক্রিনে এই যে এই দেখেন, এই পেজটার আমার নিচের কালার তো একরকম আর এইটার কালার একরকম, তাই না। তো আমি এখান থেকে যদি মাল্টিপল দিই, তাহলে সাদা কালারটা চলে গেল, দেখলেন। হালকা একটু ডার্ক টাইপের হয়ে গেল না। এটা একটু Ctrl+T দিয়ে একটু বড় করে একটু সাইজ করে দিই। ওকে, দিয়ে একটু অপাসিটি কমায় দিই, মানে হালকা একটা ভাব থাকুক। হ্যাঁ, 80 দিয়ে দিই বা 85 দিই। ওকে, দিয়ে এই দুটো একসাথে করতে হলে কি করতে হবে জানেন, রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার, এই দুটো লেয়ার একসাথে করে দিতে। তো থাক, আমার একসাথে করা লাগবে না, ওইভাবে থাক, অসুবিধা নেই। ওকে, সো দেখছেন একটা ময়লা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি আমরা। ওকে, সো এবার যে কাজটা করবো, এটাকে ক্লোজ করে দিই, এটা দরকার নাই। এবার আমরা এই ফেসটা কেটে নিয়ে আসবো। সো আমি এখানে পেন টুল ইউজ করতে হবে আমার। পেন টুল ইউজ করে আমি ধরেন সাপোজ এইখান থেকে যদি কাটা শুরু করি। হ্যাঁ, ওকে, একটু বেশি করে এই। হ্যাঁ, Ctrl Enter দিয়ে এটাকে মাস্ক করে দিই আমি। এখন চুলটাকে আমি কেটে বের করে নিয়ে আসতে হবে, তাই না। চুল দাড়ি টাড়ি, রিফাইন মাস্কে যাবো, সিলেক্ট অ্যান্ড রিফাইন মাস্ক। এখান থেকে ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। হ্যাঁ, এই যে ওকে, আর কান চলে গেছে, এই জন্য একটু ছোট করে করা উচিত ছিল। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই, ওটা পরে ফিরে নিয়ে আসতেছি আমি। এই ফেসের এখান থেকে দাড়ির এখান থেকে হালকা একটু করি, এই যে। ওকে, ঠিক আছে। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, রাস্টারাইজ করে দিই, তার মানে টোটাল পুরো পিওর হয়ে গেল। এটা টান দিয়ে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দেবো। হ্যাঁ, Ctrl+T, একটু ছোট করে দিই। ওকে, ঠিক আছে। সাপোজ এই রাখি আমি, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে সাদা কালো, ঠিক আছে না। এই সাদা কালো করে দিলাম, এখন তো অনেকটা মিক্স হয়ে গেছে। এবার এই যে পোষণটুকু, এই পোষণটুকু আমার একটা ইফেক্ট দেবো, সেটা হচ্ছে বালির মতো গুড়ি গুড়ি হয়ে গেছে। তাহলে আমি এটাকে মাস্ক করব, দেখো মাস্ক করে করব। মাস্ক করে আমি প্রথমে কি করব, ব্রাশটা নেব, দেখো এই যে বালির মতো গুড়ি গুড়ি ব্রাশ না, এটা যদি আমি মাস্ক করে, এখানে যদি সাদা কালার থাকে তাহলে এখানে মুছতে হয় কালো কালার দিয়ে। দেখো এই দেখো, দেখছো বালির মতো গুড়ি গুড়ি হয়ে গেছে না। আচ্ছা, মুছলে মানে ওই ব্রাশ দিয়ে মুছবো, বালির মতো ওই ব্রাশ দিয়ে, এটা দিয়ে আমরা মুছবো। এই দেখো, বোঝা গেছে ব্যাপারটা। এই যে সো এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে হালকা বোঝা যাচ্ছে, কারণ কি আমার এই গেঞ্জির কালার আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের কালার অনেকটা একরকম হয়ে গেছিল, এখানে কালো একটু প্রভাব কম। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল থেকে একটু কালোর প্রভাব বাড়াবো, ঠিক আছে। কালোর প্রভাবটা বাড়াই দেবো একটু। সো এবার দেখো, এখন এই মাস্কের মোছার সুবিধা কি, আমি আবার চাইলে ফিরাই নিয়ে আসতে পারি। এখান থেকে মাস্কে ক্লিক করো,
এবার কালোর থেকে সাদায় চলে যাও, যে দেখো এই যে এরকম করো, দেখো আবার ফিরে আসছে না, ওই দেখো দেখছো গুড়ি গুড়ি টাইপের ফিরে আসছে না আবার। এই যে এই হচ্ছে মাস্কের সুবিধা। সো আমি ফিরাই নিয়ে আসবো না, আমি আবার এই ব্রাশটা নিয়ে এখান থেকে এই ব্রাশটা দিয়ে এই যে এইভাবে মুছে দিই। আচ্ছা ব্রাশ কিন্তু ঘোরানো যায়, এইখান থেকে ঘোরানো যায়, এই যে এই যে ঠিক আছে, এই যে ওকে। সো এই পর্যায়ে হলো, এবার আমি ফেসের একটা সাইড আমার মুছতে হবে, তাই না? তো এই সেই মাস্ক কি থাকলো, ব্রাশ নাও, নিয়ে এই দেখো এক সাইড এরকম করে মুছে দাও। আচ্ছা এবার এই ব্রাশ দিয়ে একটু মুছি, এইটা দিয়ে একটু মুছি, বোঝা গেছে? ডাইরেক্ট এরকম টান দিয়ে মুছলে কি হয়, একই রকম মনে হয়, এখানে টান দিয়ে মুছতে নেই। আচ্ছা এবার এখান থেকে একটু আবার ফিরাই নিয়ে আসি। আচ্ছা শুধু মুছলেই হবে না, সেটা হচ্ছে মুছার থেকে বেরোয় যেতে হয়, তার নিউ একটা লেয়ার নেব, নিয়ে আমি যা মুছেছি মনে হবে কি গুড়ি হয়ে উড়িয়ে গেছে, দেখছো ইফেক্টটা? সো এইটা কিভাবে বানাই জানো, এটা নিউ লেয়ার নেব, নিয়ে কালো কালার নেব, বা এইখানে যে কালার সেই কালার নেব, নিয়ে এই জায়গায় অ্যাপ্লাই করবো। ওই দেখো, ওই দেখো, বুঝা গেছে? তাহলে মনে হচ্ছে কি ভেঙে গুড়ি গুড়ি হয়ে বেরোয় গেছে না? এই দেখো মানে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। এবার নিয়ে আরেকটা লেয়ার নেব, নিচে কালো দেবো না, নিচে দেবো হচ্ছে এইখানে যে কালার সেই কালারটা, বোঝা গেছে? হ্যাঁ যেখানে যে কালার সেই কালার দেবো, কারণ সব যদি আমি এরকম করে কালো দিয়ে দিই তাহলে মনে করো ওখান থেকে তো কালো বেরোয়নি, তাই না? খারাপ লাগবে। সো যেখানে যে কালার সেখানে সেই তাই দেবো, বোঝা গেছে? এর মনে হচ্ছে না একটা ভাব হয়েছে, খেয়ে খেয়ে গেছে। আচ্ছা এবার এইখানে মনে করো সাপোজ একটা কথা লিখে দিলাম আমি, সেটা হলো এটা নাও নিয়ে, ওটা আসলে খায়নি, ওটা হচ্ছে কি একটা মাস্ক করে দিছে, মানে অর্ধেকটা মাস্ক হয়েছে লেখার সাথে, দেখো চোখ আছে কিন্তু এখানে। সো আমি এখানে যদি লিখি এরকম কে লেখা যায়, আচ্ছা HSIB হাসিব লিখলাম, এটারে আমি একটা ফন্ট দেব রোবোটো দিয়ে, একদম ব্ল্যাক দিয়ে দিই, রোবোটো ব্ল্যাক। ওকে এই যে এইটা কন্ট্রোল টি, এটাকে এইভাবে দেব। হ্যাঁ আচ্ছা হ্যাশ চিহ্ন দিয়ে হাসিব, বা হ্যাশ না, এখানে নামটাই দিয়ে দিই, মেলা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি দিয়ে দিই PS দিয়ে দিই। হ্যাঁ PS ডট এরকম একটা ইফেক্ট দিই। হ্যাঁ বা ডটটা না দিলেও হতো, ডটটার জন্য একটা স্পেস চলে আসছে, ঠিক আছে? PS বলতে বোঝাচ্ছে আমি ফটোশপ। হ্যাঁ এই যে একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে লেয়ারটা, এটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে, ঠিক আছে? হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে ডুপ্লিকেট করলাম, করার পরে এই দেখে এইখানে একটা মাস্ক আছে, মানে এই পাশে মুছে গেছে, এই মাস্কটা যদি আবার আমি আনমাস্ক করি, আনমাস্ক মানে কি এখানে যদি আবার সাদা কালার দিয়ে পুরোটা ফিল করে দিই, অল্টার ডিলেক্ট, দেখো আবার ফিরে আসছে না? এবার এইটারে এই লেখার সাথে মাস্ক করে দেবো, দেখো এই লেখার সাথে এটা মাস্ক করবো, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে দেখছো ওই আমার চোখ কিন্তু ওই বেরোয় আসে, দেখছো? বোঝা গেছে? আচ্ছা সো এটারে এবার একটু নিচে দিয়ে দিই, তাহলে এই হবে কি ওই ইফেক্টটা পড়বে, গুড়ি গুড়ি ইফেক্টটা এর উপর পড়বে হালকা। আর মেন হচ্ছে কি আমার ফেসটা হয়ে গেছে সাদা কালার, এই আর এক ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একটু ডার্ক হলে ভালো হতো। সো আমি এটা একটু যদি ডার্ক করতে চাই, তাহলে আমি এখান থেকে কার্ভে যাই, কার্ভের সাথে মাস্ক করি, করে একটু ডার্ক করে দিই। হ্যাঁ বোঝা গেছে? একটু ডার্ক করি। হ্যাঁ আচ্ছা এই ডার্ক করলাম, আর এই কার্ভটা আরেকটা ডুপ্লিকেট করলাম, করে এটার উপরে নিলাম, নিয়ে এর সাথে মাস্ক করে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। কিন্তু আসলে বেশি হয়ে গেছে, তাহলে এটারে হালকা একটু উঠাই দিই, কারণ ফেসটাও তো বোঝার দরকার।
এই যে আচ্ছা পিএস কথাটা এই শেপের মধ্যে পিএসটারও মাস্ক করে দিই। এই যে শুধু হাসিব তাহলে কি হয় দেখি। তাও হয় তাই না? নাকি আচ্ছা সাপোজ ধরো এই রাখলাম, একটা কাজ করা যায় সেটা হচ্ছে এই লেখার কিছু কিছু অংশ লেখার ভিতরেও একটা এই যে টেক্সচার দিয়ে দিতে পারি আমি, এই লেখার ভিতরেও একটা টেক্সচার দিতে পারি। সেটা হলো টেক্সচার মানে কি, যে টেক্সচারটা আমরা ডাউনলোড করছিলাম মনে আছে, এই যে তোমার হলো গুড়ি গুড়ি টাইপের টেক্সচার, এই নিচের টেক্সচারটা কন্ট্রোল জে ডুপ্লিকেট করি, এটাকে এই উপরে উঠায় এই লেখার মধ্যে দিয়ে দিই। এই সরি এই যে, আর এখানে একটুখানি এই টেক্সট এই লেখাটা একটু মুছে দিই মাস্ক করে। হ্যাঁ ব্রাশ নেব, নিয়ে এই মাস্ককে সিলেক্ট করব, করে সাদা কালার নেব, কালো কালার নেব। এই দেখেন তাহলে কি মনে হচ্ছে লেখাটা মুছে কিছু গেছে না, হালকা ক্ষয়ে ক্ষয়ে গেছে মনে হচ্ছে লেখাটা, ঠিক আছে মনে হচ্ছে না এবার লেখাও ক্ষয়ে ক্ষয়ে গেছে হালকা। এই যে ইফেক্ট, এবার নিচে আরেকটা লেয়ার নিয়ে এই লেখার থেকে যে কালো কালার সেখান থেকে মনে করেন যে একটু বেরোইছে ক্ষয়ে হালকা, তেমন কিছু একটা দিই। বুঝা গেছে? না মুখের উপরে দেওয়া লাগবে না, তাহলে এবার মুখটা বোঝা যাবে কম। সেদিক সমস্যা নেই, আমরা আমরা দিলে ওরা একটা টেক্সচার দিয়েছে এর উপরে, আবার একটা টেক্সচার পরে ওটা শেষে দেবো একদম। হ্যাঁ এখান থেকে কিছু এরকম করে গুঁড়ো গুঁড়ি বেরোইছে বুঝছেন। ওকে সাপোজ আমরা এই রাখলাম। হ্যাঁ এবার আমরা এই টোটাল গুলোর একটা গ্রুপ করে দেব, কন্ট্রোল জিতে গ্রুপ, একটা গ্রুপ হয়েছে না, লিখলাম অল, এটা সেভ করে আসি আমরা ডেস্কটপে বা যে কোনো জায়গায়, লিখলাম পিএইচওটিও ফটো, ঠিক আছে। এবার কিছু শেপ দিয়ে দিই আমরা, এই যে শেপগুলা এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার শেপ, সাপোজ একটা শেপ নিই, এগুলো জাস্ট স্টাইল করার জন্য। হ্যাঁ এটাতে আমরা সফট লাইট দিয়ে দিই বা ওভারলে দিয়ে দিই, দেখছেন শেপ আসছে না, এটা হালকা বেশি না কিন্তু, আরো অনেক রকম ই রয়েছে, এটা একটু কালো একটু ডার্ক কালার দিলে আর একটু বেশি ভালো বোঝা যায়। এই যে ওকে এই একটা শেপ এইখানে কপি করে নিয়ে যে এই এই এটারে মাথার উপরে ভিতরে ঢোকাই দিই। হ্যাঁ এই একটা শেপ এখানে কপি করে নিয়ে যায়, এই যে এই যে বোঝা গেছে, এটা এরকম জায়গায় দিতে পারি আমি। এই সবগুলো একসাথে কন্ট্রোল ইতে মার্জ করে দিই, সব একসাথে করে দিই। হ্যাঁ করে দিয়ে এখান থেকে একটু লাইট বাড়াই দিই হালকা, মানে বেশি ডার্ক হয়ে গেছে তো, একটু জাস্ট একটা শেপ মনে হলেই হচ্ছে যে একটা শেপ শেপ আছে ওভারঅল। হ্যাঁ একটা কাজ করি একটু ছোট করে দিই,
ঠিক আছে। আচ্ছা এবার কি করব, এবার মনে করেন যে এখানে একটা শেপ নিলাম চোখের উপরে, তাই না? হ্যাঁ চোখের উপর নিয়ে এটার কালার এটাকে এখান থেকে আমি ওভারলি করব। আচ্ছা দেখি ওভারলি বা এই যে এই কালারটা হার্ড লাইট, হ্যাঁ আচ্ছা হার্ড লাইট দিয়ে একটু দেখি কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা এখানে দেওয়া যায় হ্যাঁ দেখি একটু ফন্টটা চেঞ্জ করে দিই। হ্যাঁ এই নিচের কালারটা সিলেক্ট করে দেবো, তাহলে ফুটবে। ওকে লিখলাম এডিটর অফ দা, জাস্ট এই একটা কথা লিখে দিলাম, সিম্পল একটা কথা। ঠিক আছে ওকে। এবার সাপোজ একটা সিগনেচার যদি টাইপের আমি কিছু দিই, আচ্ছা তারপর আবার একটা কাজ করা যায়, এই শেপটা একটা কপি করি, এখানে কপি করে কিছু স্টাইল দিয়ে দিই আমি, তুমি তোমার মতো মানে আর কি সাজাইতে পারো। হ্যাঁ এখন তুমি যে যাই করো না কেন সেটা স্টাইল মনে হবে, বুঝছো? এখানে দিয়ে দিলে এরকম করে, বা এই জায়গা ফাঁকা ছিল তো এই জায়গা ফাঁকা জায়গা একটু দিয়ে দিই, দিয়ে এখানে লিখে দিই ওয়েবসাইট নেম লিখে দিই www.hss। আচ্ছা এটা সব বড় হাতের দিই। আচ্ছা তুমি যদি ছোট হাতে লিখে ফেলাও তাহলে সবগুলো বড় হাতের কিভাবে করবা? আবার কি লিখবা কেটে কেটে আবার লিখলে লেখা যাচ্ছে, কিন্তু আমি শর্টকাটে করে দেবো কি, এই যে এ চিহ্ন না ক্যারেক্টার প্যানেল, এই উইন্ডো থেকে এই যে ক্যারেক্টারে টিক দিলে এই প্যানেলটা আসে, এখান থেকে দেখো ফন্ট কি ফন্ট স্টাইল নিবা সেটা দেওয়া যাচ্ছে, তুমি কি ফন্টের সাইজ কি দিবা সব দেওয়া আছে। এখান থেকে যে ডবল টি বড় হাতের, হ্যাঁ এখানে ক্লিক করলে সব বড় হাতের হয়ে যায়, বুঝা গেছে? সো এটা এইভাবে দিলাম দিয়ে ওকে, এটা হার্ড লাইট দিয়ে দিই, না হার্ড লাইট এই মোডটা ভালো লাগছে। ওকে হার্ড লাইট, মনে করো যে এটা সিগনেচার টাইপের যদি ই করি, আমি আমি মনে করো যে ডাইরেক্ট লিখি এখানে HSIB হাসিব, এটার আবার এখান থেকে এবার ছোট হাতের লাগবে, হ্যাঁ এটা তাহলে আবার উঠাই দিতে হবে, এখানে বড় করি,
করে দেখো সিগনেচার টাইপের ফন্ট আছে বিভিন্ন রকম, দেখছো? এই দেখো, মানে আমি তো এখন নিজের হাতে আর করতে পারতেছি না, বিকজ আমার কাছে নাই। তো সিগনেচার টাইপের বিভিন্ন রকম ফন্ট স্টাইল আছে, দেখো মনে হবে যে শো এর মতো অনেকটা। যেমন হচ্ছে অন লাভ, একটা ফন্টের নেম আছে, ONE, অন লাভ। এই যে অন লাভ, দেখছো? হয়েছে না? এই যে বোঝা গেছে? এটা একটু মোটা করে দিই, মোটা হচ্ছে এই যে অন লাভ। আর হার্ডলাইট করে দিই, হার্ডলাইট দিলে ওর সাথে মিশে যাচ্ছে। হুম, এই যে আচ্ছা, হ্যাঁ এইটা লিখে এবার লিখে দিয়ে একটা তারিখ দিদি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23/01/19, তাই তো? আচ্ছা, ওকে। এই যে মনে করো এই একটা পোস্টার, এবার সব কয়টা লেয়ার একসাথে করব, হ্যাঁ? তাহলে কিভাবে করবো? নিউ একটা লেয়ার নেব, হ্যাঁ, নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করবে, যে অ্যাপ্লাই ইমেজ। ওকে, তো দেখো সবকটা লেয়ার কিন্তু এক হয়ে গেল, একটা লেয়ার হয়ে গেল, দেখছো? অনেকগুলো লেয়ার ছিল না, সেগুলো কিন্তু একটা করে ফেললাম। কিভাবে করলাম? কিভাবে করলাম? নিউ একটা লেয়ার নিতে হবে, নিয়ে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, এবার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাবো, একটু ক্যামেরা র ফিল্টারে যে একটু শার্প বাড়াই দেবো। এই দেখো এখান থেকে এই যে আমি এগুলো দেখাবো তোমাদের। এই দেখো শার্প বেড়েছে, দেখছো? আরো কড়কড়ে হয়েছে না, দেখছো? এবার এটা ক্লিন দেখাচ্ছে, কিন্তু এই শার্পটা পুরো বাড়াই দিই। আর এই জায়গা থেকে আরো এই ক্লিয়ার করা যায়, দেখছো? ক্লিয়ার করলে আর একটু মানে একটু হার্ড ভাব আসলো। ওকে, আর হচ্ছে এখান থেকে এফএক্স থেকে এটা টান দিলে দেখো চারিপাশ থেকে একটা কালচে ভাব আসছে, দেখছো? তাহলে মাঝখান থেকে একটা ফোকাস করলো মনে আছে পুরো পোস্টারটারে। ওকে, আমি এটারে এরকম রাখি, দেখো আগে ছিল এই বোঝা গেছে? এই হলো একটা পোস্টার, এক ধরনের একটা ইফেক্ট হয়ে গেল পোস্টার হলো। হুম,